আমরা যেমন ভারতবর্ষের কিছু গুরুত্বপূর্ণ ক্লাসিক্যাল ডান্স ফর্মস দেখলাম, যে রাজ্যগুলোর অর্থাৎ যে 8টি ক্লাসিক্যাল ডান্স ফর্মস রয়েছে, সেই 8টি ক্লাসিক্যাল ডান্স ফর্মস আমরা যেমন ডিটেলে ডিসকাশন করলাম, ঠিক একই রকমভাবে আমরা কিন্তু এখন দেখব ভারতবর্ষের কিছু আঞ্চলিক নৃত্য। আঞ্চলিক নৃত্য বলতে অর্থাৎ যাকে আমরা ফোক ডান্স বলি, মানে বলে থাকি। তো আমরা দেখেছিলাম যে আমাদের ভারতবর্ষের যে নৃত্যগুলি রয়েছে সেই নৃত্যগুলিকে দুটি ভাগে ডিভাইড করা হয়, একটা ক্লাসিক্যাল ডান্স ফর্ম এবং আরেকটি ফোক ডান্স ফর্ম। তো ক্লাসিক্যাল ডান্স ফর্ম আমাদের কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা দেখব ফোক ডান্স ফর্ম অর্থাৎ আঞ্চলিক নৃত্য সমূহ। তো আমাদের যদি বলা হয় ভারতবর্ষের যে আঞ্চলিক নৃত্য বা লোকনৃত্য সমূহ বা ফোক ডান্স ফর্ম, সেই ফোক ডান্স ফর্মের মধ্যে সেই ফোক ডান্স ফর্ম আমরা কাকে বোঝাই? মূলত এই লোকনৃত্য, এই যে লোকনৃত্য এটি একটি নির্দিষ্ট গোষ্ঠী বা স্থানীয় এলাকার সঙ্গে যুক্ত একটি ঐতিহ্যবাহী কিন্তু নৃত্যের মধ্যে পড়ে। তাহলে এই লোকনৃত্য বা ফোক ডান্স এটি একটি গোষ্ঠী অর্থাৎ বা স্থানীয় কয়েকজন লোকেদের দ্বারা বা স্থানীয় এলাকার মানুষদের দ্বারা সৃষ্ট একটি নৃত্য শৈলীর মধ্যে কিন্তু পড়ে থাকে এই লোকনৃত্য। ঠিক আছে, তো ভারতবর্ষের এই লোকনৃত্য কিন্তু বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকমের হয় এবং আবার কিন্তু এই রকম হতে পারে যে একই রাজ্যে, মানে ধরো যদি দুটি রাজ্যতে একই রকমের লোকনৃত্য, এটা হতেই পারে। কারণ যেহেতু এই লোকনৃত্যর কোনো রকমের আমাদের যে নাট্যশাস্ত্র, সে নাট্যশাস্ত্রতে কথিত নেই, তো সেক্ষেত্রে যে কোনো অনুষ্ঠানে, সেটা হতে পারে বিবাহ, সেটা হতে পারে জন্মদিন বা সেটা হতে পারে অন্নপ্রাশন, যে কোনো অনুষ্ঠানেই কিন্তু এই লোকনৃত্য আমরা অবজার্ভ করতে পারি। ঠিক আছে, তো এই লোকনৃত্য অবশ্যই করে আমরা দেখব বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকমের। তো প্রথমেই আমাদের রয়েছে উত্তরপ্রদেশের কিছু লোকনৃত্য। এই উত্তরপ্রদেশের যদি লোকনৃত্যের কথা বোঝায় বা বলা হয়ে থাকে, তাহলে ভগবান রাম এবং ভগবান কৃষ্ণের মতো দৈব চরিত্রের যে পৌরাণিক কাহিনীর ওপর ভিত্তি করে যে নৃত্যনাট্যগুলি ঐতিহ্যগত সারাংশকে প্রতিফলিত কিন্তু করে থাকে। তো উত্তরপ্রদেশে আমরা বিভিন্ন রকমের কিন্তু ফোক ডান্স ফর্মস দেখে থাকি বা লোকনৃত্য অবজার্ভ করি, যেমন তার মধ্যে কিন্তু পড়ে থাকে আমাদের রামলীলা, থাকে খেয়াল, থাকছে কিন্তু আমাদের রাসলীলা এবং অবশ্যই করে থাকছে নটাঙ্কি, যেটা পরীক্ষায় তোমাদের খুব আসে, এবং থাকছে আমাদের নাকাল, সোয়াং, দাদরা এবং চারুকলা নৃত্য। এই সমস্ত লোকনৃত্যগুলি উত্তরপ্রদেশের লোকনৃত্য নামে কিন্তু পরিচিত। তো উত্তরপ্রদেশের যদি লোকনৃত্যের কথা বলা হয়, তাহলে প্রথমেই থাকছে কিন্তু রাসলীলা। তোমরা ছবিতে দেখতেই পারছো যে এই হচ্ছে আমাদের রাসলীলা, অর্থাৎ যেখানে রাধা এবং কৃষ্ণের যে আমাদের যুগলবন্দি বা তাদের যে লীলা, সেই লীলাকেই কিন্তু ফুটিয়ে তোলা হয়ে থাকে এই রাসলীলা ডান্স ফর্মের মাধ্যমে। তো এই রাজ্যের সম্পাদিত, মানে এই উত্তরপ্রদেশের যে সম্পাদিত রাসলীলা, এটি ব্রজ রাসলীলা নামেও কিন্তু পরিচিত। মূলত পরিচিত। তো এটি উত্তরপ্রদেশের ব্রজ এলাকার থেকে উদ্ভূত হয়ে থাকে। তো একে আমরা ব্রজ রাসলীলা বলে থাকি। এই রাজ্যের যে সম্পাদিত রাসলীলা, এটি ব্রজ রাসলীলা নামে পরিচিত, কারণ এই যে রাসলীলা এটি ব্রজ উপজাতি, মানে ব্রজ এলাকায়, উত্তরপ্রদেশের ব্রজ এলাকা থেকে এটি উদ্ভূত হয়ে থাকে। তো আমাদের এই গল্পটি ভগবান কৃষ্ণের যে মনোমুগ্ধকর যে শৈশব, কৈশোর এবং থাকছে আমাদের কৃষ্ণের প্রারম্ভিক যৌবনকে কিন্তু আবর্তিত করে চলে। ঠিক আছে, যেখানে এটি তার সহধর্মিনী রাধার সাথে ভগবান কৃষ্ণের যে সম্পর্ক, সেই সম্পর্ককে অন্বেষণ করে থাকে। তো এটাই হচ্ছে রাসলীলা এবং এই রাসলীলা আমরা উত্তরপ্রদেশে অবজার্ভ করি। যদি আমরা রামলীলার কথা বলি, রামলীলার মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ রাম রয়েছে, অর্থাৎ রামলীলা উত্তরপ্রদেশের লোক সংস্কৃতিতে প্রসিদ্ধ একটি ঐতিহ্যবাহী শিল্প রূপ হিসেবে কিন্তু বিবেচিত হয়ে থাকে। তো এটি প্রাথমিকভাবে রামায়ণে ভগবানের রামের জীবন নিয়ে কিন্তু কাজ করে থাকে, যিনি ভগবান বিষ্ণুর একটি আরেক অবতার। তাহলে আমাদের ভগবান রাম কিন্তু বিষ্ণুর একটি আরেক ভগবান, মানে আরেক অবতার বলা যেতে পারে। ঠিক, তাহলে রামলীলা দেখলাম আমরা উত্তরপ্রদেশের একটি লোকনৃত্যের ধরন।
যদি মানে পড়ে আসে অর্থাৎ খায়াল, যদি আমরা খায়ালের কথা বলি তাহলে খায়ালটাও কিন্তু উত্তরপ্রদেশের একটি লোকনৃত্য। তো এই খায়াল একটি লোকশিল্পের ধরন যা ভারতের অনেক রাজ্যে কিন্তু একসঙ্গে এটি জনপ্রিয় হয়ে থাকে। তো উত্তরপ্রদেশ এটি আমাদের ফেমাস, উত্তরপ্রদেশের এটি লোকনৃত্যের মধ্যে একটি ফেমাস ফর্ম বলা যেতে পারে এই খায়ালকে। ওকে, থাকছে আমাদের নটাঙ্কি। যদি আমরা নটাঙ্কির কথা বলি তাহলে নটাঙ্কি হলো আমাদের একটি স্কিটের রাস্তা বা একটি স্কিটের উপর খেলা, যার একটি রূপ বা ধরন যা ভারতবর্ষের উত্তরাঞ্চল অর্থাৎ নর্থ ইন্ডিয়ান যে স্টেটস রয়েছে উত্তরপ্রদেশ, সেই উত্তরপ্রদেশের একটি আমাদের ফোক ডান্স ফর্ম বা লোকনৃত্য বলা যেতে পারে। তো যেটা শুধুমাত্র যে উত্তর প্রদেশেই রয়েছে তা কিন্তু নয়, উত্তরপ্রদেশের পাশাপাশি এটি কিন্তু বিহারেরও একটি লোকনৃত্যের ধরন। কি নাম? নাম হয়ে যাচ্ছে আমাদের নটাঙ্কি। পরীক্ষায় তোমাদের জিজ্ঞাসা করা হয় এই যে নটাঙ্কি এটি কোন রাজ্যের একটি লোকনৃত্য, অপশানে ইদার উত্তরপ্রদেশ দেবে অর বিহার দিতে পারে। তাহলে বেশিরভাগই কিন্তু উত্তরপ্রদেশই দেয়, বেশিরভাগই উত্তরপ্রদেশই দেয়, তো উত্তরপ্রদেশ কারেক্ট আনসার। ঠিক আছে, আবার কিছু কিছু প্রশ্নতে বিহারও দিতে পারে, তো বিহারও সেক্ষেত্রে কিন্তু আনসার হয়ে যাবে। ওকে, পরবর্তী অর্থাৎ নাকাল। নাকালও কিন্তু হয়ে যাচ্ছে আমাদের উত্তরপ্রদেশের একটি লোকনৃত্য, তো যেটা উত্তরপ্রদেশের পাশাপাশি পাঞ্জাবেও কিন্তু পাঞ্জাবের গ্রামে কিন্তু এটি পারফর্মড হয়ে থাকে। পাঞ্জাবের এবং উত্তরপ্রদেশের গ্রামাঞ্চলে এই ধরনের অর্থাৎ নাকাল নামক একটি লোকনৃত্য বা লোকশিল্প কিন্তু পারফর্মড হয়ে থাকে। যদি আমরা চারুকলার কথা বলি অর্থাৎ চারুকলা ডান্স, তো চারুকলা ডান্স বা চারুকলা নাচ যেটা হয়ে যাচ্ছে আমাদের সবচেয়ে দর্শনীয় একটি নৃত্য, সবচেয়ে দর্শনীয় নৃত্য পরিবেশনা, যা উত্তরপ্রদেশের ব্রজ অঞ্চলে কিন্তু এটি আমাদের ব্যাপকভাবে সম্পাদিত হয়। তাহলে উত্তরপ্রদেশের ব্রজ অঞ্চলে এটি ব্যাপকভাবে সম্পাদিত হয়ে থাকে এবং যা হলো একটি আমাদের দর্শনীয় নৃত্য পরিবেশনা। ঠিক আছে, থাকছে আমাদের দাদরা। যদি দাদরার কথা বলা হয় এটাকে ভেবো না যে দাদরা এন্ড নগর হাভেলি, না, এটা হয়ে যাচ্ছে দাদরা নৃত্যশৈলী, এটা হয়ে যাচ্ছে কিন্তু দাদরা নৃত্যশৈলী। তো দাদরা এটি উত্তরপ্রদেশের একটি জনপ্রিয় নৃত্যশৈলী এবং এটি একটি অনন্য শৈলীও কিন্তু রয়েছে। তো আমাদের প্লেব্যাক গায়করা মঞ্চে নর্তকদের সমর্থন করতেও কিন্তু বা সমর্থনেও কিন্তু এই রকমের যে সঙ্গীত বা আবহ সঙ্গীত, এই আবহ সঙ্গীত কিন্তু প্লে করে থাকে। ঠিক আছে, তাহলে গায়করা গাইছে এবং নর্তকীরা ডান্স করছে, তো এটা আমাদের একত্রে একটা যৌথভাবে কিন্তু পারফর্মড হয়ে থাকে এই দাদরা নামক একটি লোকনৃত্য, যেটা উত্তরপ্রদেশের লোকনৃত্য। চলে আসছে আমাদের সোয়াং। তো সোয়াং যেটা কিনা উত্তরপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা এবং থাকছে মধ্যপ্রদেশের গুরুত্বপূর্ণ লোকনৃত্যের মধ্যে একটি। তাহলে রাজস্থান, উত্তরপ্রদেশ, থাকছে আমাদের হরিয়ানা এবং অবশ্যই করে মধ্যপ্রদেশের একটি গুরুত্বপূর্ণ লোকনৃত্যের মধ্যে কিন্তু পড়ে থাকে এবং জনপ্রিয় লোকনৃত্যের কিন্তু একটি ধরন হয়ে গেল এই সোয়াং বা সোয়াং। ঠিক আছে, চলে আসি উত্তরপ্রদেশের ঠিক পরেই অর্থাৎ রাজস্থানের লোকনৃত্য। রাজস্থানের যদি লোকনৃত্যের কথা বলা হয় অর্থাৎ ঘুমার, ঘুমার যেটা অত্যন্ত বিখ্যাত একটি লোকনৃত্যের ধরন এবং এটি একটি সম্প্রদায় নৃত্য। এটি মহিলাদের দ্বারা মেলা এবং উৎসবের মতো বিভিন্ন শুভ অনুষ্ঠানে কিন্তু এটি সঞ্চালিত হয়ে থাকে। তোমাদের প্রশ্ন আসতেই পারে যে স্যার তাহলে এই যে ঘুমার ডান্স বা ঘুমার নাচ, এই ঘুমার নাচ কোন জাতির বা কোন উপজাতিদের মানুষের দ্বারা এটা পারফর্মড হয়? এটি পারফর্মড হয়ে থাকে ভিল নামক উপজাতিদের দ্বারা, এটি পারফর্মড হয় ভিল নামক উপজাতিদের দ্বারা। মূলত মহিলারা এটাকে পারফর্ম করে থাকে, মূলত মহিলারা কিন্তু এটিকে পারফর্ম করে থাকে। তো তোমরা দেখতেই পাচ্ছ একটা লং ঘাগরা পরে থাকে এবং তার পাশাপাশি মাথায় ওড়না দিয়ে কিন্তু এটি ডান্স ফর্ম হয়ে থাকে। তো এই যে ঘুমার, তোমরা অনেকেই নাম শুনেছো ঘুমার ডান্স, বা আমাদের ইয়েতেই ছিল, কিছু ছিল না পদ্মাবতে, পদ্মাবতেও কিন্তু আমাদের এই ঘুমার ডান্স ছিল, রাইট? তো সেই ডান্স ফর্মটাকে বলা হচ্ছে ঘুমার ডান্স। ক্লিয়ার? থাকছে গোয়ারি নাচ বা গোয়ারি ডান্স ফর্ম। এই গোয়ারি নাচটা হলো কিন্তু রাজস্থানেরই একটি লোকনৃত্য এবং যেটি কিনা আমাদের ভিল নামক উপজাতিদের দ্বারা পারফর্মড হয়ে থাকে, ভিল নামক উপজাতিদের দ্বারা কিন্তু এটি পারফর্মড হয়ে থাকে এবং পারফর্মাররা কিন্তু এক মাসের জন্য একটি দল হিসেবে গ্রাম থেকে গ্রামে ভ্রমণ করে এবং এই সময় 9 জন, কজন পারফর্ম করে এটা? 9 জন কর্মীরা মিলে কিন্তু একটি কঠোর নিয়ম অনুসরণ করে এটিকে পারফর্ম করে। তাহলে এখান থেকে তোমাদের প্রশ্ন হিসেবে আসতেই পারে যে কজন কর্মী লাগে? লাগে হচ্ছে এখানে 9 জন কর্মী।
ঠিক আছে, অর্থাৎ 9 জন নর্তকীকে লাগে। ঠিক, নেক্সট হয়ে যাচ্ছে আমাদের তেরাহাতালি নাচ বা তেরাহাতালি ডান্স। তো এটি একটি আকর্ষণীয় নৃত্য ফর্ম বা নৃত্যের ধরন যেটা মহিলারা পারফর্ম করে বা মহিলাদের দ্বারা সঞ্চালিত হয়, এবং এটিও কিন্তু রাজস্থানেরই একটি লোকনৃত্য। মূলত ভক্তিমূলক একটি ডান্স ফর্ম হচ্ছে এই তেরাহাতালি ডান্স। কি নাম? তেরাহাতালি ডান্স বা তেরাহাতালি লোকনৃত্য। থাকছে পরবর্তী পার্ট অর্থাৎ ড্রাম ডান্স বা ড্রাম নাচ। এই যে ড্রাম ডান্স বা ড্রাম নাচ এটি হয়ে যাচ্ছে রাজস্থানের যে জালোর অঞ্চল, রাজস্থানের যে জালোর অঞ্চল, এই রাজস্থানের জালোর অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ লোকনৃত্য বা ফোক ডান্স, যেখানে কিনা আমাদের শুধুমাত্র পুরুষরা কিন্তু অংশগ্রহণ করে। কারা? শুধুমাত্র পুরুষরা কিন্তু এটি অংশগ্রহণ করে থাকে, মহিলারা কিন্তু এটাতে অংশগ্রহণ করতে পারে না বা করে না। ঠিক আছে, তো এই নাচে বা এই যে ড্রাম ডান্স, এই ড্রাম ডান্সে মূলত কিন্তু 5 জন লোক নিয়ে গলায় বিশাল আকার ঢোল পিটিয়ে এবং তার পাশাপাশি নর্তকীরা পাশাপাশি ডান্স করে। তো আমাদের মূলত অংশগ্রহণ করে থাকে কিন্তু কারা? অংশগ্রহণ করে থাকে পুরুষেরাই। ঠিক আছে, এই ডান্স ফর্মে অংশগ্রহণ করে থাকে কারা? পুরুষেরাই। এটা হয়ে যাচ্ছে ড্রাম ডান্স, যেটা কিনা রাজস্থানের। ঠিক একই রকমভাবে রাজস্থানের কিন্তু আরও একটি ফোক ডান্স ফর্ম রয়েছে, যেমন হচ্ছে আমাদের ফায়ার ডান্স বা ফায়ার নাচ। যদি আমরা ফায়ার ডান্স বা ফায়ার নাচের কথা বলি, তাহলে আলোড়ন সৃষ্টিকারী অগ্নি নৃত্যটি বিকানের এবং চুরু জেলার আলোড়ন সৃষ্টিকারী অগ্নি নৃত্যটি বা ফায়ার ডান্সটি আমাদের বিকানের এবং চুরু জেলার আমাদের জশনাথীরা পরিবেশন করে থাকে। তাহলে জশনাথীরা মানে আমাদের বিকানের এবং চুরু জেলার জশনাথীরা এটা কিন্তু পরিবেশন করে থাকে। এবং এই যে নৃত্য, এই নৃত্যটি যশনাথীদের জীবনযাত্রা কেমন হয় সেটাকে কিন্তু রিপ্রেজেন্ট করে, অর্থাৎ এটা হচ্ছে একটা ওয়ান অফ দ্য এক্সাম্পল। ঠিক আছে, অ্যান্ড এই ভক্তিমূলক নৃত্যগুলি কেবল গভীর রাতেই কিন্তু আমরা অবজার্ভ করতে পারি। এই নৃত্যগুলি কেবল আমরা গভীর রাতে অর্থাৎ মিড নাইটে কিন্তু এটা পারফর্ম হয়ে থাকে। যদি আমরা পরবর্তী নিচের আমরা কথা বলতে পারি বা অর্থাৎ রাজস্থানের লোকনৃত্যের মধ্যেই কিন্তু পড়ে থাকে কাঠপুতলি, যেটা কিনা আমাদের পুতুল ডান্স বা আমাদের মূলত দেখে মনে হচ্ছে সবকটাই কাঠের, কিন্তু তা নয়, আমাদের সবাই মানুষ এখানে। তো এটি আমাদের পুতুলের নাচ কিন্তু বলা হতে পারে বা বলা যায়, মানে পুতুলের মতন করে সাজানো হয়ে থাকে সমস্ত বাচ্চাদের, এবং তারাই কিন্তু ডান্সটা পারফর্ম করে। তো এটাই হয়ে যাচ্ছে আমাদের কাঠপুতলি, কাঠের পুতুলের মতো নাচ। এটা কিন্তু রাজস্থানের একটি ফোক ডান্স ফর্ম। যদি আমরা কালবেলিয়ার কথা বলি, খুব গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের নৃত্য শৈলী এটি কালবেলিয়া। এই যে কালবেলিয়া ডান্স বা কালবেলিয়া নাচ, এটি হচ্ছে আমাদের সর্প প্রদর্শক, যেখান থেকে রাজস্থানের একটি সম্প্রদায় কালবেলিয়া নৃত্য পরিবেশন করে। কালবেলিয়া নৃত্য কিন্তু পরিবেশন করে থাকে এবং তারা তাদের জীবিকার জন্য এই নৃত্য পরিবেশনের ওপর অনেক বেশি কিন্তু নির্ভর করে থাকে। এই নৃত্য পরিবেশনের ওপর কিন্তু অনেক বেশি নির্ভর করে থাকে। এবং ইউনেস্কো 2010 সালে এই যে কালবেলিয়া নৃত্য শৈলীটি রয়েছে, এই কালবেলিয়া নৃত্যকে লোকগীতি এবং নৃত্য হিসেবে কিন্তু কি করেছে? ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ হিসেবে সম্মানিত করেছে। তাহলে ইউনেস্কো 2010 সালে, কত সালে? 2010 সালে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজের মধ্যে কিংবা ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ হিসেবে কিন্তু প্রতিনিধির তালিকায় কালবেলিয়ার লোকগীতি এবং নৃত্যকে খোদিত করেছে বা সম্মানিত করেছে। 2010 সালে পরীক্ষা কিন্তু এটা খুব আসে। আর এই কালবেলিয়া ডান্স হয়ে যাচ্ছে অবশ্যই করে রাজস্থানের একটি ফোক ডান্স ফর্ম। নেক্সট হয়ে যাচ্ছে আমাদের গায়ার ডান্স। যদি আমরা গায়ার বা গের ডান্সের কথা বলি, তো এই গায়ার বা গের ডান্স, যেটা কিনা রাজস্থানেরই একটি লোকনৃত্য, যেটি মূলত ভিল সম্প্রদায়ের যেই সমস্ত মানুষরা রয়েছে, এই ভিল সম্প্রদায়ের মানুষরা কিন্তু মূলত পারফর্ম করে থাকে। অর্থাৎ ভিল উপজাতিদের দ্বারা পারফর্মড হওয়া একটি লোকনৃত্য হয়ে যাচ্ছে এই গায়ার ডান্স, যেটিও কিনা আমাদের হোলি উৎসবে পালিত হয়। কোন সময়? হোলির উৎসবে কিন্তু এটি পালিত হয়ে থাকে, হোলির উৎসবে। ওকে, নেক্সট হয়ে যাচ্ছে ভাওয়াই। এটাও আমাদের পরীক্ষায় আসে। ভাওয়াই নাচ বা ভাওয়াই ডান্স, সমস্ত ডান্স ফর্মের কিন্তু ছবি তোমরা তার পাশে দেখতে পাচ্ছো এবং এইভাবেই আমি তোমাদের কিন্তু করাবো। তাহলে এই যে ভাওয়াই নাচ বা ভাওয়াই ডান্স, এটি হচ্ছে এই ধরনটি বা এই নৃত্যের ধরনটি হচ্ছে খুবই কঠিন একটি ধরন।
ঠিক আছে, খুবই কঠিন এবং শুধুমাত্র যে দক্ষ শিল্পীদের দ্বারা সঞ্চালিত হয় বা সঞ্চালিত করা যেতে পারে। এবং এই নৃত্যে মূলত নারী নর্তকীদের দ্বারা কিন্তু মাথায় 8 থেকে 9টি কলসি নিয়ে ভারসাম্য বজায় রেখে কিন্তু একই সাথে নাচ করা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে মাথায় 8 থেকে 9টি কিন্তু কলসি থাকে এবং সেটাকে নিয়েই তারা কিন্তু ডান্স করতে থাকে। তো সেটাকেই বলা হয়ে থাকছে ভাওয়াই ডান্স, যেখানে কিনা শুধুমাত্র আমাদের নারী নর্তকীরাই কিন্তু এটা আমাদের পারফর্ম করে থাকে। ক্লিয়ার? পরবর্তী পার্ট অর্থাৎ পরবর্তী যে লোকনৃত্য অর্থাৎ পানিহারি ডান্স। এই পানিহারি ডান্সটা কি? পানিহারি হচ্ছে রাজস্থানের যে শুকনো মরুভূমি অঞ্চলে একটি ভিদজনক পণ্য এবং দূর থেকে জল আনা মহিলাদের পানিহারি নামে কিন্তু মূলত পরিচিত। তাহলে যেহেতু রাজস্থানের শুকনো মরুভূমিতে জল একটি ভীতিজনক পণ্য এবং দূর থেকে জল আনার এই মহিলারা মূলত পানিহারি নামে কিন্তু পরিচিত। ঠিক থাকছে আমাদের এরপর অর্থাৎ কাশ্মীরের কিছু লোকনৃত্য। যেমন কাশ্মীরের মধ্যে থাকছে প্রথমে হচ্ছে দুমহাল। ঠিক আছে, দুমহাল ডান্স বা দুমহাল নাচ। এই দুমহাল যেটা কিনা আমাদের নির্দিষ্ট অনুষ্ঠানে এবং নির্দিষ্ট স্থানে এটি সঞ্চালিত হয়ে থাকে। সাধারণত এই নৃত্যটি শুধুমাত্র যে আমাদের ওয়াট্টালের পুরুষদের দ্বারা করা হয় তা কিন্তু নয়, এবং তার পাশাপাশি লম্বা রঙিন পোশাক এবং লম্বা শঙ্কুযুক্ত টুপি পরে কিন্তু এটি পারফর্ম করা হয়ে থাকে। তাহলে দুমহাল ডান্স ফর্ম এটা হয়ে যাচ্ছে কাশ্মীরের একটি লোকনৃত্য বা ফোক ডান্স। থাকছে কুদ ডান্স বা কুদ নাচ। এই যে কুদ নাচ বা কুদ ডান্স এটা কিন্তু হচ্ছে একটি সাধারণ সম্প্রদায় নৃত্য। এটিও কিন্তু একটি সাধারণ সম্প্রদায় নৃত্য, যা মূলত জম্মু অঞ্চলের যে মধ্যবর্তী পর্বতশ্রেণী সেই পর্বতশ্রেণীতে কিন্তু পরিবেশিত হয়। যা জম্মু অঞ্চলের যে মধ্যবর্তী পর্বতশ্রেণীতে কিন্তু এটা পরিবেশিত হয়। এবং এই কুদ নৃত্যটি বর্ষাকালে সঞ্চালিত হয় এবং এটি দোলাতে থাকে এবং নড়াচড়া করতে থাকে। তাহলে এই যে কুদ ডান্স বা কুদ নৃত্য এটি হয়ে গেল আমাদের কাশ্মীরের একটি লোকনৃত্যের ধরন। থাকছে পাঞ্জাবের। যদি আমরা পাঞ্জাবের কথা বলি, অর্থাৎ পাঞ্জাবের ফোক ডান্স ফর্মের মধ্যে পড়ছে আমাদের ভাংরা ডান্স হয়ে যাচ্ছে পাঞ্জাবের একটি ফোক ডান্স ফর্ম। এবং এই ভাংরা ভারতের অন্যতম একটি জনপ্রিয় নৃত্য, যা বৈশাখীর সময় শুধুমাত্র পাঞ্জাবের পুরুষদের দ্বারা কিন্তু পরিবেশিত হয়ে থাকে। ওকে, পাঞ্জাবের পুরুষদের দ্বারা কিন্তু এটি আমাদের পরিবেশিত হয়ে থাকে। তো এই ভাংরা পাঞ্জাবেরই একটি লোকনৃত্য। যদি আমরা ঝুমারের কথা বলি, তো এই ঝুমার ডান্সটাও কিন্তু একই রকম ভাবেই অর্থাৎ পাঞ্জাবেরই একটি ফোক ডান্স, যেখানে আমাদের মূলত এই যে ঝুমার নৃত্য হলো পরমানন্দের একটি নৃত্য এবং পুরুষদের সুখের জীবন্ত লোক সাক্ষ্য। তাই শুধুমাত্র কিন্তু পুরুষের আগে এটা পুরুষদের দ্বারাই পারফর্ম হতো, কিন্তু বর্তমানে এটা আমাদের মহিলারাও কিন্তু পারফর্ম করে থাকে। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের লুড্ডি ডান্স বা লুড্ডি নাচ। এই লুড্ডি নাচও পাঞ্জাবের একটি আমাদের পুরুষ লোকনৃত্য এবং এটি যে কোনো ক্ষেত্রে অর্জিত বিজয় বা সাফল্যের কিন্তু উদযাপন করার জন্য এটি আমাদের পারফর্মড হয়ে থাকে। ঠিক, লুড্ডি হয়ে গেল আমাদের পাঞ্জাবের। যদি আমরা এবার অরুণাচল প্রদেশের কথা বলি, তাহলে অরুণাচল প্রদেশের হয়ে যাচ্ছে আমাদের ওয়াঞ্চো ডান্স। এই যে ওয়াঞ্চো ডান্স বা ওয়াঞ্চো নৃত্য এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই ওয়াঞ্চো নাচও কিন্তু অরুণাচল প্রদেশের একটি বিশেষ উপজাতির অন্তর্গত একটি নাচ বা নৃত্য শৈলী, এবং এই নৃত্য শুধুমাত্র উৎসব বা অনুষ্ঠানের মতো বিশেষ অনুষ্ঠানেই কিন্তু করা হয়। তাহলে ওয়াঞ্চো নাচ আমাদের এটা অরুণাচল প্রদেশের একটি বিশেষ উপজাতিদের দ্বারা অন্তর্গত এবং এই নৃত্য শুধুমাত্র উৎসব এবং অনুষ্ঠানের মতো বিশেষ অনুষ্ঠানেই কিন্তু মূলত করা হয়ে থাকে। ঠিক, নেক্সট হচ্ছে আমাদের খাম্পতি। ঠিক আছে, খাম্পাতি ডান্স বা খাম্পাতি নৃত্য, যেটা কিনা মূলত খাম্পাতি নামক যে সম্প্রদায় রয়েছে সেই খাম্পাতি নামক সম্প্রদায়ের দ্বারাই এটা পরিবেশিত হয়। খম্পতি সম্প্রদায়ের দ্বারাই কিন্তু এই ধরনের ডান্স ফর্মটি পারফর্মড হয়ে থাকে এবং এই খাম্পাতি নাচ কিছু পৌরাণিক কাহিনীর ওপর ভিত্তি করে এটি তৈরি। খাম্পাতি নাচ এটি কিছু পৌরাণিক কাহিনীর ওপর ভিত্তি করেই কিন্তু এটি মূলত তৈরি হয়ে থাকে। নেক্সট হচ্ছে আমাদের বুইয়া ডান্স বা বুইয়া নাচ।
এই বুইয়া নাচ বা বুইয়া ডান্স এটা হচ্ছে আমাদের দিগারু মিশমির বুইয়া নাচ যে কোনো উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে মূলত অরুণাচল প্রদেশ অর্থাৎ নর্থ ইস্টার্ন একটি স্টেটের আমাদের স্টেটের একটি ফোক ডান্স, যার মেন উদ্দেশ্য হলো যে যার উদ্দেশ্য থাকে অভিনয় শিল্পী এবং তার পরিবারের সমৃদ্ধি এবং সুস্বাস্থ্যের জন্য। অর্থাৎ আমাদের এই যে বুইয়া ডান্স, এই বুইয়া ডান্স কিন্তু মূলত পারফর্ম করা হয়ে থাকে অভিনয় শিল্পীর দ্বারা এবং এটা করা হয় যাতে পরিবারের সমৃদ্ধি এবং সুস্বাস্থ্যের জন্য। ঠিক সেটা হয়ে যাচ্ছে আমাদের বুইয়া ডান্স ফর্ম বা বুইয়া নাচ। যদি আমরা পুনং ডান্সের কথা বলি তো পুনং ডান্স বা পুনং নৃত্য আদিবাসীদের একটি বিখ্যাত লোকনৃত্য। পুনং ডান্স বা পুনং নৃত্য আদিবাসীদের একটি কিন্তু বিখ্যাত লোকনৃত্য এবং যেটা মূলত নারীরা পারফর্ম করে থাকে এবং এই উৎসবের উদ্দেশ্য হলো একটি ভালো ফসল এবং গ্রাম সম্প্রদায়ের কল্যাণ কামনা করা। এটাই হচ্ছে এই পুনং ডান্সের মেন উদ্দেশ্য। এবার চলে আসি আমরা হরিয়ানার কিছু লোকনৃত্যের কিছু ধরনে। তো হরিয়ানার লোকনৃত্যের মধ্যে অবশ্যই পড়ছে আমাদের ফাগ ডান্স বা ফাগ নাচ, তো যেটা মূলত ফাল্গুন মাসে পালন করা হয়। ফাল্গুন মাসে করা হয়ে থাকে, কৃষকরা এই নৃত্য পরিবেশনা করে থাকেন। ফাল্গুন মাসে কৃষকরা কিন্তু মূলত এই নৃত্য পরিবেশনা করে থাকেন এবং নারী পুরুষ উভয়েই এই নৃত্য পরিবেশন করতে পারে। ঠিক থাকছে ধামাল ডান্স বা ধামাল নাচ। যদি আমরা ধামাল ডান্স বা ধামাল নাচের কথা বলি তাহলে ধামাল ডান্স বা ধামাল নাচ হয়ে যাচ্ছে, এটা মূলত আহির অধ্যুষিত গুরগাঁও এলাকায় ধামাল নৃত্য বিখ্যাত। আহির অধ্যুষিত গুরগাঁও এলাকায় এই ধামাল নৃত্য কিন্তু অত্যন্ত বিখ্যাত। এই নৃত্য মূলত শুধুমাত্র যে পুরুষদের দ্বারাই সঞ্চালিত হয়ে থাকে, তাই এই ধামাল ডান্স বা ধামাল নৃত্য পুরুষদের দ্বারা সঞ্চালিত হওয়া একটি লোকনৃত্য। যদি আমরা মহারাষ্ট্রের কিছু লোকনৃত্যের কথা বলি, অর্থাৎ যেমন তার মধ্যে পড়ছে তামাশা পড়ছে, লাভানি পড়ছে। এই তামাশা ডান্স ফর্ম বা তামাশা নাচ এটা মহারাষ্ট্রের একটি লোকনাট্যের প্রধান রূপগুলির মধ্যে একটি। ঠিক আছে, তো লাভানিশ নামক যে প্রেমের গানগুলি এই নৃত্যের ধরনের হৃদয় গঠন করে এবং তাই কিন্তু সুপরিচিত সকলের মধ্যে। তাহলে এই যে তামাশা ডান্স ফর্ম বা তামাশা এটা হচ্ছে মহারাষ্ট্রের একটি লোকনৃত্যের ধরন। ঠিক আছে, যদি আমরা লাভানির কথা বলি তাহলে লাভানি হলো কিন্তু একটি ঐতিহ্যবাহী নৃত্য এবং গানের মিশ্রণ যা মূলত ঢোলকের বাজনায় পরিবেশিত হয় এবং ড্রামের মতো একটি যন্ত্র হলো এই ঢোলক। ঠিক আছে, ড্রামের মতো কিন্তু যন্ত্র হলো এটি এবং এই লোকনৃত্যটি আমাদের 9 গজের যে শাড়ি পরা সুন্দরী মহিলারা সম্পাদনা করে থাকেন। তাহলে এর জন্য কত গজের শাড়ি দরকার? 9 গজের শাড়ি পরা সুন্দরী মহিলারা কিন্তু এটাতে সম্পাদন করেন। ঠিক আছে, তাহলে লাভানি হলো একটি ঐতিহ্যবাহী নৃত্য ও গানের মিশ্রণ যা মূলত ঢোলকের বাজনায় পরিবেশিত হয় এবং ড্রামের মতো কিন্তু একটি যন্ত্র দেখা যায়। নেক্সট হচ্ছে কলি ডান্স বা কলি নৃত্য। এই কলি নৃত্য হলো একটি মহারাষ্ট্রের আরেকটি লোকনৃত্য যা রাজ্যের মৎস্যজীবীদের লোকেদের কাছ থেকে নাম পেয়েছে, যার নাম হচ্ছে কলিস বা কলিশ। থাকছে ধানগাড়ি গাজা। এই যে ধানগাড়ি গাজা এটাও হচ্ছে আমাদের মহারাষ্ট্রেরই একটি ডান্স ফর্ম। এই ধানগাড়ি গাজা ভারতের মহারাষ্ট্রের রাজ্যে সম্পাদিত একটি অন্যতম ডান্স ফর্ম, যেমন তোমরা দেখতে পাচ্ছ ছবিতে। মূলত আদিবাসীরা এটাকে পারফর্ম করে থাকে আমাদের মহারাষ্ট্রে। আরেকটি তাহলে ডান্স ফর্ম আমরা কি পেলাম ধানগাড়ি গাজা। নেক্সট হচ্ছে পোয়া দাস। যদি আমরা পোয়া দাসের কথা বলি তাহলে মারাঠি নেতা অর্থাৎ শ্রী ছত্রপতি শিবাজীর মহারাজের জীবনকে চিত্রিত করে এই পোভাদার মারাঠি গানের একটি অংশ এবং তারাই কিন্তু এবং ওই গানের মাধ্যমে কিন্তু এটা পারফর্মড হয়ে থাকে এই পোয়া দাস ডান্স ফর্ম। ঠিক আছে, পোয়া দাস ডান্স ফর্ম। নেক্সট হচ্ছে গুজরাটের তো অবশ্যই করে গরবা থাকছেই এবং এই গরবা ডান্স বা গরবা নাচ এটা হয়ে যাচ্ছে গুজরাটের মহিলা দ্বারা কিন্তু আমাদের পরিবেশিত হয় এবং এই গরবা ডান্স কিন্তু সম্প্রতি আমাদের ইউনেস্কোর যে ইনট্যাঞ্জিবল যে কালচারাল লিস্ট সেই ইনট্যাঞ্জিবল কালচারাল লিস্টের মধ্যে কিন্তু অ্যাডেড হয়ে গেছে।
ঠিক আছে। তো গুজরাটের মহিলারা এটাকে পারফর্ম করে থাকে এবং এই নৃত্যশৈলী আমাদের শক্তি পূজার সম্পর্ক রয়েছে এবং যার উৎস দেবী আমাদের জগদম্বার উপাসনায় বলে কিন্তু মনে করা হয়ে থাকে। থাকছে ডান্ডিয়া ডান্স বা ডান্ডিয়া নাচ। এই ডান্ডিয়া নাচ মূলত জনপ্রিয় একটি ডান্ডিয়া নাচ, যেটা কিনা গুজরাটের একটি ডান্স ফর্ম, যেটা মূলত আমাদের দুর্গাপুজোর সময় অর্থাৎ নবরাত্রির সময়টা পালিত হয়ে থাকে, ডান্ডিয়া ডান্স ফর্ম। থাকছে ভাওয়াই। ঠিক আছে, বারবার বলেছিলাম ভাওয়াই হচ্ছে আমরা যেমন এতো দেখেছি আবার গুজরাটেও দেখলাম, এই ভাওয়াই কিন্তু হয়ে যাচ্ছে আমাদের একটি আবেগের নৃত্য। ঠিক আছে, অ্যান্ড এই ভাওয়াই নাটক হলো একটি ধারাবাহিক পরিবেশনা যা সারা রাত স্থায়ী হয় এবং বিনোদনের উৎস হিসেবে দর্শকদের সামনে খোলা মাঠে মঞ্চস্থ হয়ে থাকে। নেক্সট হয়ে যাচ্ছে আমাদের টিপ্পানি ডান্স। এটাও গুজরাটের একটি লোকনৃত্য, মূলত বিয়ের অনুষ্ঠানে বা ওয়েডিং সেরিমনিতে এটি পারফর্মড হয়। মূলত বিয়ের অনুষ্ঠানে বা ওয়েডিং সেরিমনিতে কিন্তু এটি পারফর্মড হয়ে থাকে। এবার চলে আসি আমরা উড়িষ্যার গুরুত্বপূর্ণ লোকনৃত্যে। তো উড়িষ্যার গুরুত্বপূর্ণ লোকনৃত্যের মধ্যে থাকছেই প্রথমে পালা ডান্স বা পাল ডান্স, যেটা ওড়িশার পাল ব্যাপকভাবে আমাদের সম্পাদিত হয় এবং সত্যপীর ধর্মের সাথে যুক্ত একটি খুব বিখ্যাত অভিনয় এটি। তাহলে ওড়িশায় পাল ব্যাপকভাবে সম্পাদিত হয় এবং সত্যপীর ধর্মের সাথে যুক্ত একটি খুব বিখ্যাত অভিনয় কিন্তু হচ্ছে এটি। ঠিক আছে, নেক্সট হচ্ছে ওড়িশার লোকনৃত্য হিসেবে দশকাঠিয়া। যদি আমরা দশকাঠিয়ার কথা বলি তাহলে এই দশকাঠিয়া মূলত গঞ্জাম জেলা থেকে উদ্ভূত হয়। এই দশকাঠিয়া এটা মূলত গঞ্জাম জেলা থেকে উদ্ভূত হয় এবং যেহেতু একটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এবং এটি ওড়িশার অন্যান্য সমস্ত অংশে কিন্তু ছড়িয়ে পড়ে, তাহলে উড়িষ্যার আরও একটি লোকনৃত্য হয়ে যাচ্ছে আমাদের এই দশকাঠিয়া। থাকছে আমাদের ডান্ডা নাটা। যদি আমরা ডান্ডা নাটার কথা বলি তাহলে ডান্ডা নাটা মূলত চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে এটি পারফর্মড হয়। চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে এটি পারফর্মড হয়ে থাকে এবং বৈশাখ মাসের 8 দিন পর্যন্ত এটা কিন্তু আমাদের চলে। বৈশাখ মাসের 8 দিন পর্যন্ত কিন্তু এটি আমাদের চলতে থাকে। ঠিক আছে, তাহলে ডান্ডা নাটা হলো উড়িষ্যার একটি লোকনৃত্য। সকলে কিন্তু নোট ডাউন করে নিও, এগুলো পরীক্ষায় কিন্তু প্রায়শই জিজ্ঞাসা করে থাকে। চলে আসো আমাদের প্রহ্লাদ নাটকে, যেটাও আমাদের উড়িষ্যারই একটি লোকনৃত্য। তো প্রহ্লাদ নাটককে আমরা ঐতিহ্যবাহী থিয়েটারের একটি রূপ হিসেবে কিন্তু বিবেচনা করা হয়ে থাকে বা করে থাকি, যা উড়িষ্যা অঞ্চলের খুব বিখ্যাত। তবে এই লোকশিল্পের উদ্ভব হচ্ছে আমাদের গঞ্জাম জেলায়। কোথায়? গঞ্জাম জেলায়। থাকছে আমাদের ভারত লীলা। যদি আমরা ভারত লীলার কথা বলি তাহলে ভারত লীলা হয়ে যাচ্ছে আমাদের মহাকাব্যের গল্পগুলিকে অভিব্যক্তিপূর্ণ অভিনয় এবং নৃত্য উপস্থাপনার একটি উদাহরণ স্বরূপ আমরা প্রকাশ করি। এছাড়া যদি আমরা ডালখাইয়ের কথা বলি তাহলে ডালখাই ডান্স বা ডালখাই নাচ এটা হচ্ছে উড়িষ্যার সম্বলপুর জেলার উপজাতিদের দ্বারা পারফর্মড হওয়া এবং সেই জেলায় উপজাতীয় মহিলাদের দ্বারা পারফর্মড হওয়া নজর কাড়া কিন্তু একটি নৃত্যের মধ্যে পড়ে ডালখাই নাচ বা ডালখাই ডান্স। নেক্সট হচ্ছে আমাদের ঝুমুর বা ঝুমু ডান্স। ঠিক আছে, ঝুমুর বা ঝুমু ডান্স, যেটা কিনা আমাদের চা বাগানার ঝুমুর নাচ নামেও কিন্তু পরিচিত। এই ডান্সকে আমরা চা বাগানার ঝুমুর নাচও কিন্তু মূলত বলে থাকি। ঠিক, যদি আমরা বাগরুম্বার কথা বলি তাহলে বাগরুম্বা মূলত কিন্তু পারফর্ম করে থাকে এই বোরো সম্প্রদায়ের সমস্ত মানুষেরা। বাগরুম্বা যে ডান্স ফর্ম, এই বাগরুম্বা ডান্স ফর্ম কিন্তু মূলত পারফর্ম করে থাকে বোরো সম্প্রদায়ের আমাদের বোরো সম্প্রদায়ের মানুষেরা এবং যেটিও কিন্তু একটি সাংস্কৃতিক সম্পদের অন্তর্গত। যদি আমরা আমরা যদি বলে থাকি যে দেওধানী ডান্স ফর্ম, এই দেওধানী ডান্স ফর্ম যেটাও কিন্তু আমাদের একটি লোকনৃত্যের মধ্যে পড়ে এবং যেখানে মূলত 3 থেকে 4 জন মহিলাকে অন্তর্ভুক্ত করা হয় এবং দেবী মনসা পুজো উপলক্ষে কিন্তু এই ডান্স ফর্ম করা হয়ে থাকে। ঠিক, চলে আসো মধ্যপ্রদেশের কথা যদি বলা হয় তাহলে মধ্যপ্রদেশ হয়ে যাচ্ছে আমাদের মাঞ্চ ডান্স। এটা আমাদের গীতিধর্মী লোকনাট্য এবং একটি অপারেটিক ব্যালে এবং বা মধ্যপ্রদেশের মালওয়াতে খুবই জনপ্রিয় একটি ফোক ডান্স ফর্ম হয়ে যাচ্ছে এই মাঞ্চ। পরীক্ষায় খুবই আসে এই মাঞ্চ ডান্স ফর্ম, যেটা মধ্যপ্রদেশের একটি ফোক ডান্স ফর্ম। থাকছে তোমাদের এরপর অর্থাৎ
আমাদের গৌরমারিয়া ডান্স বা গৌরমারিয়া নাচ। তো মূলত এই গৌরমারিয়া নৃত্য হলো একটি মধ্যপ্রদেশের বস্তরের আমাদের বস্তরের আবুজামারিয়া মালভূমির বাইসন হর্ন মারিয়াসের একটি গুরুত্বপূর্ণ নৃত্য। তাহলে গৌরমারিয়া যে ডান্স ফর্ম বা গৌরমারিয়া যে নাচ, এটি মধ্যপ্রদেশের বস্তরের আবুজামারিয়ার মালভূমির বাইসন হর্ন আমাদের মারিয়াসের একটি গুরুত্বপূর্ণ নৃত্যের মধ্যে পড়ে থাকে। ঠিক আছে, থাকছে আমাদের জাওয়ারা। যদি আমরা জাওয়ারার কথা বলি তাহলে জাওয়ারা হচ্ছে আমাদের মধ্যপ্রদেশের বুন্দেলখণ্ডের মানে পারফর্মড হওয়া একটি জনপ্রিয় নৃত্য। বুন্দেলখণ্ডে পারফর্মড হওয়া একটি জনপ্রিয় নৃত্যের মধ্যে কিন্তু আমাদের এই জাওয়ারা পড়ে থাকে। মূলত কৃষক সম্প্রদায়ের মানুষেরা এটিকে পারফর্ম করে থাকে। ঠিক আছে, নেক্সট হচ্ছে মণিপুর। যদি আমরা মণিপুরের কথা বলি তাহলে মণিপুরের হয়ে যাচ্ছে আমাদের পুংচোলাম ডান্স বা পুংচোলাম নাচ। এই পুংচোলাম শব্দ বা নড়াচড়ার সংমিশ্রণ সহ লোকশিল্পের ধরন বা ফর্ম, যা কখনো কখনো আমাদের অ্যাক্রোবেটিক ক্ষমতা এবং সহনশীলতার কিন্তু দাবি রাখে। অ্যাক্রোবেটিক ক্ষমতা এবং সহনশীলতার কিন্তু দাবি রাখে। তাহলে এই পুংচোলাম নামক যে শব্দ, এটা কিন্তু আমাদের নড়াচড়ার সংমিশ্রণ সহ লোকশিল্পের একটি ধরন। থাকছে মাইবি ডান্স, যেটাও কিনা আমাদের হারাওবা উৎসব উদযাপনের সময় এটি পরিবেশিত হয়। এই যে মাইবি ডান্স বা মাইবি নৃত্য, লাই হারৌবা নামক যে উৎসব, সেই লাই হারৌবা নামক উৎসবের সময় কিন্তু এটি পরিবেশিত হয়ে থাকে, যা মণিপুর উপত্যকায় বসবাসকারী সমস্ত মেইতি মণিপুরীরা এইটিকে আমাদের বার্ষিক ধর্মীয় উৎসব হিসেবে পালন করে থাকে এই মাইবি ডান্সের মাধ্যমে। থাকছে মিজোরাম মানে হচ্ছে চিরাও ডান্স। অ্যান্ড এই চিরাও ডান্স হলো যেটা কিনা আমাদের বাঁশ নাচ নামে পরিচিত, যার কারণ হচ্ছে নাচের সময় বাঁশ ব্যবহার করা হয়। এবং এই নৃত্যটি মিজোদের সবচেয়ে রঙিন এবং স্বতন্ত্র নৃত্যগুলির মধ্যে কিন্তু একটি। এই কি ডান্স? চেরাও ডান্স বা চেরাও নৃত্য। যদি আমরা খুয়াল্লাম নাচের কথা বলি তো খুয়াল্লাম নাচও কিন্তু হচ্ছে আমাদের অতিথিদের একটি নাচ নামে পরিচিত, এবং এটি খুয়াংচাওই নামক একটি অনুষ্ঠানের সময় এটি পরিবেশিত হয়ে থাকে। খুয়াংচাও নামক একটি অনুষ্ঠানের সময় এটি মূলত পরিবেশিত হয়ে থাকে। যদি আমরা ছাইলামের কথা বলি তাহলে ছাপচারকুর উৎসবে এই নৃত্য কিন্তু পরিবেশিত হয়। ছাপচারকুট নামক যে ফেস্টিভ্যাল মিজোরামে হয়, সেই উৎসবে কিন্তু এটি পারফর্মড হয়ে থাকে এই ছাইলাম নামক যে ডান্স ফর্ম সেটি। থাকছে আমাদের এখানে সাওলাফিন বা সাওলাকিন। এই সাওলাকিন এই নৃত্যটি আসলে একটি আমাদের নৃত্য যা মূলত মিজোরা কিন্তু গ্রহণ করেছে। যদি আমরা ছিয়েলামের কথা বলি তাহলে ছিয়েলাম হয়ে যাচ্ছে একটি দলগত নৃত্য যা নারী ও পুরুষ উভয়ের দ্বারাই কিন্তু এটি সম্পাদিত হয়। নারী ও পুরুষ উভয়ের দ্বারাই কিন্তু এটি মূলত আমাদের সম্পাদিত হয়ে থাকে। যদি আমরা জাংতালামের কথা বলি তাহলে জাংতালাম হয়ে যাচ্ছে আমাদের পাইয়াতে গ্রুপের একটি নাচ হয়ে যাচ্ছে জাংতালাম, যেটিও কিনা মিজোরামের একটি লোকনৃত্য। এছাড়া যদি আমরা উত্তর পূর্ব রাজ্যের কিছু গুরুত্বপূর্ণ লোকনৃত্যের কথা বলি, যেমন প্রথমেই থাকছে বিহু, অর্থাৎ আসামে যেটা পালন করা হয়ে থাকে। এই আসামের একটি জনপ্রিয় এবং একটি রঙিন লোকনৃত্য কিন্তু হয়ে যাচ্ছে এই বিহু, এবং এই বিহুকে আসামের লোকনৃত্য বৈশিষ্ট্য হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। থাকছে অঙ্কিয়া নাট, যেটাও কিনা আমাদের আসামেই হয়। এই অঙ্কিয়া নাট এটি বিশ্বাস করা হয় যে অঙ্কিয়া নাট একটি একনাট্য নাটক, যা শঙ্কর দেবের উদ্যোগে এটা আমাদের পারফর্ম করা হয়ে থাকে। অঙ্কিয়া নাট হলো আমাদের একটি একনাট্য নাটক, যা শঙ্কর দেবকে উৎসর্গ করে বা উদ্যোগে কিন্তু এটা হয়ে থাকে। নেক্সট হচ্ছে ডোলুকুন্থিয়া, যেটা খুব গুরুত্বপূর্ণ কর্ণাটকের একটি লোকনৃত্য। ডোলুকুন্থিয়া তো যেটা আমাদের কুনি থাকে কর্ণাটকের আচারিক নৃত্য হিসেবে এটি বিবেচনা করা হয়, এবং যার মধ্যে আমাদের ডোলুকুন্থিয়া হলো একটি ধর্মীয় নৃত্য, যা বীরেশ্বর সম্প্রদায় আমাদের কুরুবদের কাছে এটি কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটি ডান্স ফর্ম। থাকছে পাঙ্গি নাচ, যেটা কিনা আমাদের হিমাচল প্রদেশের একটি নাচ। এটিও একটি আকর্ষণীয় নাচ, এবং এইটি পালন করে থাকে সমস্ত মহিলারা এটিকে পালন করে থাকে। নেক্সট হচ্ছে আমাদের পান্ডবানি ডান্স, এটা আমাদের ছত্তিশগড়ের একটি ডান্স ফর্ম, এবং এটি ভারতের লোকনৃত্য, যা ছত্তিশগড়ের প্রধানত আমাদের কি হয়ে থাকে, পরিবেশিত হয়ে থাকে। ছত্তিশগড় এটি পরিবেশিত হয়ে থাকে। থাকছে পান্থি ছত্তিশগড়, এবং যা এই পান্থি নৃত্য ভারতবর্ষের ছত্তিশগড় রাজ্যের অন্যতম একটি গুরুত্বপূর্ণ নৃত্যের মধ্যে পড়ে এই পান্থি। ঠিক আছে, এই পান্থি।
থাকছে আমাদের পয়দানির কেরালা, অর্থাৎ পয়দানি নামক যে ডান্স ফর্ম, যেটা কিনা আমাদের কেরালার একটি ডান্স ফর্ম এবং যে মানে আমাদের কিছু নির্দিষ্ট মন্দিরের উৎসবের জন্য কিন্তু সঙ্গে যুক্ত, যাকে বলা হয়ে থাকে আমাদের পদায়নি বা পদেনি। ঠিক আছে, থাকছে আমাদের তরঙ্গা মেল, এবং এই তরঙ্গা মেল যেটা কিনা গোয়ার একটি লোকনৃত্য, এটি গোয়ার কিন্তু একটি লোকনৃত্য এবং এটি সাধারণত অল্প বয়সী মানে ছেলে মেয়েদের দ্বারা দশহরা এবং হোলি উপলক্ষে পারফর্মড হয়ে থাকে গোয়াতেই। ঠিক আছে, এবং থাকছে কুম্মি। এই কুম্মি হচ্ছে ভারতবর্ষের তামিলনাড়ু এবং কেরালার একটি জনপ্রিয় নৃত্য এবং যেটা কিনা আমাদের বেশিরভাগ তামিল মহিলারাই কিন্তু চক্রাকারে নাচেন, যেমন তোমরা ছবিতে দেখতে পারছো, অর্থাৎ এই যে কুম্মি ডান্স ফর্ম এটা, যেখানে চক্রাকারে সমস্ত তামিল মহিলারাই কিন্তু পারফর্ম করছে। তো এই হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ কিছু ফোক ডান্স ফর্ম, যেগুলো থেকে তোমাদের পরীক্ষায় ব্যাক টু ব্যাক প্রশ্ন কিন্তু চলে আসে। তো তোমরা যারা এখনো পর্যন্ত এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি, অর্থাৎ যেখান থেকে তোমরা সমস্ত ক্লাসের কিন্তু লিঙ্কস পেয়ে যাচ্ছ, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা কিন্তু অবশ্যই করে জয়েন করে ফেলো। ঠিক, যেখান থেকে তোমাদের রেলওয়ে এক্সামসকে টার্গেট করে ফ্রি ব্যাচ কিন্তু রান হচ্ছে। তাহলে তোমাদের কাছে একটা ইনফরমেশন শেয়ার করে দিই, সেটা হচ্ছে যে তোমরা যদি ডেলি, উইকলি এবং মান্থলি বেসিসে কারেন্ট অ্যাফেয়ার্স পেতে চাইছো, তো আবার এমসিকিউজ ফরম্যাটে এবং পিডিএফ ফরম্যাটে, তাহলে কিন্তু অবশ্যই করে ভিজিট করতে পারো এই ওয়েবসাইটে, অর্থাৎ blog.bssi.in এই ওয়েবসাইটে। তাহলে তোমাদের সঙ্গে আবারও কিন্তু আমার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আশা করি সকলের ক্লিয়ার হয়েছে, সকলে বুঝতে পেরেছো এই ক্লাসিক্যাল ডান্স ফর্ম এবং ফোক ডান্স ফর্ম। এবং যদি কোনো রকমের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই করে কিন্তু আমাকে অফলাইন কমেন্ট সেকশনে জানিয়ে দিও। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, হ্যাভ আ গ্রেট ডে। থ্যাংক ইউ এভরিওয়ান।